দেখুন, আমাদের সর্বভারতীয় দল 294টা সিটে প্রার্থী সিলেক্ট করতে তো আমাদের একটু সময়, আরও 4টে রাজ্যে ভোট হচ্ছে, সেই কারণেই আমাদের এত লেন্দি হলো। যাই হোক, তবুও আমাদের এদিকে প্রায় 10-11 দিন আমরা পিছিয়ে পড়লাম, তো তাতে সমস্যা নেই। আমাদের আজকে প্রার্থী ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বাজারে একটা মিছিল করেছি, পাশাপাশি আমাদের দেওয়াল লিখনও শুরু হয়েছে। তো আগামী কালকে থেকে আমাদের নওদা ব্লকের সর্বত্রই দেখবেন যে ম্যাক্সিমাম দেওয়ালই আমাদের হাত চিহ্ন আঁকানো হয়েছে, জাস্ট শুধু নামের অপেক্ষায় আমরা ছিলাম। তো আগামীকাল থেকে সব শুরু হয়ে যাবে লেখালেখি। এই যে প্রার্থী নিয়েও অনেকে অনেক কিছু মন্তব্য করছিলেন, কে হবে কে হবে না, আপনি এই বিষয়ে কতটা আশাবাদী ছিলেন? দেখুন, আমরা দল করতে এসেছি। হ্যাঁ, এখন দল যেটা আমাদের নেতা, আমাদের সর্বোচ্চ নেতা অধীর চৌধুরী, উনি যাকে ভালো মনে করেছেন উনি দিয়েছেন। আমাদের দলে যে প্রার্থী হতো, আমরা এখানে তৃণমূলকে হটানোর জন্য আমাদের যে প্রার্থী হতো তাকে নিয়ে আমরা লড়াই করতাম। আপনি এর আগে নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলেন, তারপরেই একটা বড় পদক্ষেপ, এই যে বিধানসভার টিকিট পেলেন, কেমন লাগছে আপনার? এসব অনুভূতিটা আপনার কেমন? এটা অবশ্যই ভালো লাগছে। তার জন্য আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরীকে ধন্যবাদ জানাই এবং গোটা নওদা ব্লকের সমস্ত মানুষকে ধন্যবাদ জানাই। সভাপতির পরেই এই বিধানসভায় দাঁড়ালেন প্রথম। আমরা 100% আশাবাদী। হ্যাঁ, মানুষ আমাদের পক্ষে আছে। এই যে তৃণমূলের যা কারবার আপনারা সবাই দেখছেন, আপনারা মিডিয়া বন্ধুরা সবাই জানেন, সাধারণ আমজনতা জানে। তো একটা জিনিস আমরা বলতে পারি, এই যে নওদা ব্লকে যে রাহাজানি, যে অশান্তি, এটা বিধানসভার পর দূর হয়ে যাবে, এটা একবার নিশ্চিন্তে থাকে। আপনার ভোট প্রচারের ইস্যু কি কি থাকছে? এদের বিরুদ্ধে আর ইস্যু বলা আর আছে, শেষ আছে, কত ইস্যু বলবো বলুন? হ্যাঁ, ও ছাড়ুন, কিছু বলার নেই এদের। কাল কখন থেকে আপনাদের প্রথম প্রোগ্রাম শুরু হচ্ছে? কালকে আগে আমাদের পুরো ব্লক কমিটিকে আমরা ডাকবো, তারপরে আমাদের নির্বাচন কমিটি যেগুলো অফিসিয়াল বিষয়গুলো আমরা রেডি করে নিয়ে আমরা পরশুদিন থেকে বা কালকে রাত্রি থেকে বা সন্ধ্যাবেলা থেকে আমরা নেমে যাবো প্রচারে। আজকে তো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা, নির্বাচনী সভা হলো আমতলায়, ঠিক এর পাল্টা সভা করছেন হুমায়ুন কবির আগামী 1 মে 2026 বুধবার বেলা 12টার সময়। আপনাদের নির্বাচনী জনসভা, বড় সভা কবে হচ্ছে? সেটা আমাদের নেতার সঙ্গে আমরা বসি, উনি বলবেন কবে কি হবে, তারপরে আমরা জানতে পারব। এখনও সেই রকম কোনো পরিকল্পনা আমাদের নেই। আমরা মানুষের দ্বারে দ্বারে আমরা এমনি পৌঁছেছি, তো মানুষের ভালো সাড়া আছে। ও কে হুমায়ুন কবির, আর কে আসাউদ্দিন ওয়েসি, আর কে মমতা ব্যানার্জি, কে অভিষেক ব্যানার্জি, 4 তারিখের রেজাল্টে দেখতে পাবেন। জিএস গার্মেন্ট পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নিয়ে এলো ধামাকা অফার। 2999 টাকার কেনাকাটায় পাচ্ছেন কফি কাপ, 5000 টাকার কেনাকাটা করলে পাবেন একটি হটপট এবং 10,000 টাকার উপরে কেনাকাটা করলে পাবেন ডিনার সেট। একই ছাদের তলায় পাচ্ছেন পাজামা পাঞ্জাবি থেকে শুরু করে জিন্স শোরুম। এছাড়াও ছোট বড় ছেলে মেয়ে সকলের জন্য রয়েছে বিভিন্ন পোশাকের বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন জিএস গার্মেন্ট, আমতলা মিলন তিথি হোটেল, নওদা, মুর্শিদাবাদ।